নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল ছিল এখন রান্নাঘরের বন্ধুরা, রান্নার আয়োজনটা দেখাচ্ছি বন্ধুরা। আজকে একটু ভোগের পাক আছে, সব কিছু কিন্তু রান্না দেখাতে পারব না বন্ধুরা। চালতাগুলো একটু আচারের মতো করবো আর কি, আচারও না ঠিক চাটনির মতো করব। আর এখানে ওল কচুর দম করব, তারপরে আলুটা দিব শাকের সাথে, কোমর ভাজি হবে, তারপরে লেবু পাতাগুলো ডালের সাথে দিব, তারপরে আদাটা নিয়েছি ডাল সম্বাদ দেওয়ার জন্য, শুক্তো ডাল হবে। এখানে মুগ ডালটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি আর কি, তো এটা শুক্তো ডাল হবে। এই যে সব নিয়ে আজকে রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে তেল বসিয়ে দিলাম, ডালটা সোমবার করবো। ডালে দেওয়ার জন্য বন্ধুরা আদা, নুন, হলুদ, একটু চিনি, লেবু পাতা, আর এখানে লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা ফোড়নে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিয়েছি, সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে এই তো ডালটা ছেড়ে দিচ্ছি। ডালটা বলক চলে আসছে। এই তো বন্ধুরা ডালটা নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা। দিয়ে দিলাম, বাইরে থেকে আওয়াজ আসছে বন্ধুরা। আমার কোনো পাতাগুলোকে সিদ্ধ করে ভালো করে কষতে নিচ্ছি। এই তো বন্ধুরা কোমর ভাজিটা হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিলাম, কোমর ভাজিটা নামিয়ে নিলাম। একটু কালো জিরা ফোড়ন করে দিচ্ছি শাকে, তারপরে আলুগুলা ছেড়ে দেব। এদিকে আলু ভাজিটা হচ্ছে, আর এদিকে বাটটা হয়ে গেছে। এটা পোলাও না, ঠিক ভাতের মতো করছি আর কি। শুকনো লঙ্কাটা উঠিয়ে নিলাম, তারপরে শাকটা ছেড়ে দিলাম। এতে বন্ধুরা মরিচের শাকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিই বন্ধুরা। সালতাটা করবো আর কি। তো সালতার জন্য এখানে সালতাগুলোকে কষলে নিয়েছি সিদ্ধ করে, আর হলুদ আর লঙ্কাটা দিয়ে রেখেছি, চিনি, নুন, এইটুকুই লাগবে। আর একটু সোমবারে যাবে মিষ্টি জিরাটা দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন বন্ধুরা সালতাকে ওই যে টেচি অনেক কিছু করেন, কিন্তু একটু সিদ্ধ করে যদি কষলে নেওয়া যায় না, তাহলে কোনো সমস্যা হয় না। নেড়ে ছেড়ে একটু জল দিয়ে দেবো। এটা কিন্তু একবারে আচারের মতো হবে না, একটু চাটনির মতো হবে আর কি। হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দা দিলেও হয়ে যায়। তো এটাকে গুলে আমি চালটার সাথে ছেড়ে দেবো, তাহলে একটু আঠালো ভাব চলে আসবে, আর চাটনিটা সুন্দর দেখাবে আর কি। এই তো বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা হয়ে যাওয়ার পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আচারটা এভাবে করে দেখবেন, খেতে ভালো লাগবে। এখানে বন্ধুরা মুগ ডালটা নিয়েছি আর কি, কাঁচা মুগ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু সুজি, এক চা চামচের মতো সুজি নিয়েছি, বেসন নিয়েছি 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, সাথে দিয়ে দিব স্বাদ মতো নুন আর একটু হলুদ, দিয়ে দিব 1 চা চামচ চিনি, দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার ভালো করে মেখে নিই, একটু তেলও দিয়ে দিব। একবার ভালো করে মেখে নিব। আমি ওই যে বড়ার আকার করে একটু একটু করে দিয়ে দিব। এই তো বড়াটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। এর সাথে সাথে বন্ধুরা আমার বড়া, ভাজি, শাক তিনটা নেমে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রান্না করবো বন্ধুরা আমি ওল কচু সিদ্ধ করা তো হয়ে গেছে। এখন ওল কচুর সাথে বন্ধুরা আমি এখানে নুন, হলুদ, লঙ্কা, চিনি, জিরা, গোলমরিচ, কালো গোলমরিচটা আর কি সব দিয়ে দিয়েছি। এখন একটা তেজপাতা দিয়ে দিব কড়াইতে। বাস নেড়ে ছেড়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। এই তো বন্ধুরা কচুর দমটা নামাইলে আমার রান্নার পুরোপুরি শেষ হয়ে যাবে বন্ধুরা। তো এরপরে আমি ভোগটা দেখিয়ে দিব, একটু আমার গোপালের ভোগটা কেমন হলো সেটা দেখিয়ে দিব আর কি। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।